ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা, যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সবেমাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হলো, এরপরেই তোমরা পাবে পুজো ভ্যাকেশন, পুজোর ছুটি। এই পুজোর ছুটিটা একটু আনন্দ ফুর্তি করে কাটাবে পরিবারের সবার সঙ্গে, বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে, ছোট ছোট ভাই বোন, দাদা দিদিদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে ভালো করে মজা করে কাটাবে, আনন্দ ফুর্তি করবে। পুজোর কয়েকটা দিন প্রতিমা দর্শন করবে, তোমরা পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত থাকবে, বা অনেকের কেনাকাটা অলরেডি হয়েছে বা অনেকে করবে। ঠিক আছে, পুজোর এই কয়টা, তারপর প্রতিমা দর্শন করবে, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে। তারপরেই পুজোর পরেই কিন্তু তোমাদের পুজো ভ্যাকেশনের পরেই তোমাদের স্কুল খুলবে, আবার নিয়মিত ক্লাস শুরু হবে। সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন হবে, সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশুনো করতে হবে। সেকেন্ড সেমিস্টারের পড়া কিন্তু পুরোটাই নতুন, একেবারেই আলাদা, প্রশ্নের ধরন আলাদা। ফার্স্ট সেমিস্টারে যেমন তোমরা এমসিকিউ, শূন্যস্থান পূরণ, ঠিক ভুল, স্তম্ভ মেলাও, বিবৃতি কারণ, ডায়াগ্রাম চার্ট, এই ধরনের প্রশ্ন উত্তর করেছো, সেকেন্ড সেমিস্টারে কিন্তু তা না। সেকেন্ড সেমিস্টারে পুরো কিন্তু প্রশ্নের ধরন আলাদা, কোশ্চেন প্যাটার্ন আলাদা। সেকেন্ড সেমিস্টারের প্রশ্নের ধরন হবে 2-এর 2, 3, 4, 5, 6, 8 এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। কোন ইউনিট থেকে কত প্রশ্ন থাকবে, কত নম্বরের প্রশ্ন থাকবে, কোন ইউনিট থেকে কটা প্রশ্ন থাকবে, সব তোমাদের জানতে হবে এবং নতুন বই কিনতে হবে। সেকেন্ড সেমিস্টারের বই, ক্লাস 11 সেমিস্টার 2 এর বই কিনতে হবে, আর পড়াশুনো করতে হবে নিয়মিত। বাড়িতে সকালবেলা সন্ধ্যাবেলা বই নিয়ে বসবে, পড়বে, নিজে রিডিং পড়ে পড়ে নিজেই কিছু প্রশ্নের উত্তর তৈরি করবে। তাছাড়া সবাই টিউশন পড়বে, আমি জানি টিউশন সবাই পড়ে এখন। টিউশনে যে সমস্ত নোটস দেবে সেগুলো পড়বে। স্কুলের ক্লাসে যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হবে বা ক্লাসে স্যার ম্যামরা যে নোটস দেখাবেন সেগুলো যত্ন সহকারে পড়বে, মনোযোগ সহকারে পড়বে, পড়ে পরীক্ষা দিতে যাবে সেকেন্ড সেমিস্টার। কিন্তু এই মাত্র কয়েকটা দিন তোমরা কিন্তু ছুটি পাচ্ছ না, পুজো ভ্যাকেশনের ছুটি পাচ্ছ। এই কয়েকটা দিন পুজোর জন্য সময় কাটাবে। এই 5-7টা দিন তোমাদের আর পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতে হবে না। এই কয়টা দিন পুজোর জন্য সময় দাও, সময় কাটাও পরিবারের সবাইকে নিয়ে। ঠিক আছে, একটু ঠাকুর দেখা, প্যান্ডেলে ঘোরা, এগুলো, রেস্টুরেন্টে যাওয়া, কিন্তু স্বাস্থ্য সচেতন, শরীর স্বাস্থ্য ঠিক রেখে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে, যাতে শরীর কোনো মতেই অসুস্থ না হয়। ঠিক আছে, আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজায় তোমাদের সবাই ভালো করে, মানে তোমাদের সবাইকেই বলছি, তোমরা ভালো করে দিনগুলো কাটাবে। দুর্গাপূজার দিনগুলো ভালো করে আনন্দ উপভোগ করবে। লক্ষ্মী পুজোর পর থেকে সেকেন্ড সেমিস্টারের পড়া আরম্ভ করবে। লক্ষ্মী পুজো শেষ হবে তার 1-2 দিন পরের থেকে সেকেন্ড সেমিস্টারের পড়াশুনো নিয়ে চিন্তাভাবনা শুরু করবে। এবং এই সেকেন্ড সেমিস্টারের বই কিনতে হবে। তোমরা অনেকেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে বই কেনো নি, কিন্তু বলছি সেকেন্ড সেমিস্টারে বই কিনতে হবে। বিভিন্ন পাঠ্য পুস্তক, বিভিন্ন প্রকাশনীর রয়েছে, তোমার যেটা ভালো লাগে। ফার্স্ট সেমিস্টারে যে প্রকাশনীর বই কিনেছো, পড়ে ভালো লেগে থাকলে, স্যাটিসফাইড যদি হও, তাহলে সেই রাইটারের বই কিনবে। বিভিন্ন প্রকাশনী রয়েছে, স্কুলের স্যার ম্যাম, বিভিন্ন প্রাইভেট টিউটর্স যে বইয়ের রেকমেন্ড তোমাদের বলবেন, কিনতে বলবেন, হ্যাঁ, সেই বইগুলো কিনবে, সেই বইগুলো পড়বে। এবং প্রাইভেট টিউশনের নোটস, স্কুলের ক্লাসের নোটস এবং নিজে বাড়িতে পড়াশুনো করবে, টেক্সট বই পড়ে পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টার। তাই বলছি, দুর্গাপুজোর এই কয়েকটা দিন
তোমরা ভালো করে দিন মানে আনন্দ উপভোগ করবে, সময় কাটাবে, ঘোরাফেরা করবে বন্ধু বান্ধবীর সঙ্গে, বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবার সঙ্গে এই কয়েকটা দিন একটু পড়াশোনার থেকে দূরে থাকবে, একটু আনন্দ উপভোগ করবে। পুজোর স্পেশাল, পুজোর যে একটা আনন্দ যে মজা সেটা উপভোগ করবে। পুজো শেষ হয়ে যাবে, পুজো রেস্ট কাটতে না কাটতে তোমাদের কিন্তু আবার আগের মুহূর্তে ফিরে যেতে হবে পড়াশোনা। মানে এটা ভুললে চলবে না যে তোমরা ছাত্রছাত্রী ছাত্রানাং অধ্যয়নান্তর, পড়াশুনো করতেই হবে, তোমাদের স্টাডি করতে হবে। তাই দুর্গা পুজোর দশমীর পরে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেলেই তোমরা পড়াশুনো শুরু করে দেবে। তারপর কালী পুজো, ভাইফোঁটা এগুলো তো রয়েছে, তারপরে একে একে উৎসব আমাদের আছে, ঠিক আছে? ওর মধ্যেই পড়াশোনাটা করতে হবে। তাই বলছি বই কিনবে, পাঠ্যসূচি কেনো বা বিভিন্ন নোটস বই কেনো, তোমাদের ব্যাপার। বই কিনবে, পড়াশুনো করতে হবে, স্কুলের দেওয়া নোটস পড়বে, প্রাইভেট টিউশন যেখানে পড়ো সেখানকার নোটসগুলো তোমরা পড়বে, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টার পরীক্ষাও, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের কোশ্চেনও কিন্তু তোমাদের যে স্কুলের যে স্যার ম্যাম রয়েছেন ওনারাই কোশ্চেন করবেন এবং যার স্কুলে পরীক্ষা হবে। সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন নিজ স্কুলের টিচাররাই করবেন এবং পরীক্ষাও নিজ স্কুলেই হবে ক্লাস 11। তারপরে যখন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দিবে 12-এ, সেটা অন্য স্কুলে পরীক্ষা হবে এবং বোর্ডের কোশ্চেন হবে, ঠিক আছে? তা প্রশ্নের ধরনও বলে দিলাম, কোন ইউনিট থেকে কত নম্বর থাকবে সেটা তোমার পরবর্তীতে জানতে পারবে, আমি পরে ভিডিওতে বলবো, বা স্কুলেও জানবে, বিভিন্ন প্রাইভেট টিউটর্স যারা রয়েছেন ওনারাও বলবেন। বা যখন টেক্সট বই কিনবে, বইয়ের প্রথমেই সূচিপত্রে দেওয়া থাকবে, কন্টেন্টসগুলো দেখে নেবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। কিন্তু যেহেতু একটু বড় কোশ্চেন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত রচনা হবে, তোমাদের কিন্তু একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কেমন? দুর্গা পুজোটা ভালো করে কাটাও, মজা করো, আনন্দ করো, তারপরেই আবার পড়াশোনা শুরু করে দেবে, ঠিক আছে? আজকে এতটুকুনি। পরবর্তীতে আমি অধ্যায় ধরে যে কোনো সাবজেক্টের, ধরো বাংলা, ইতিহাস, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, এই সাবজেক্টগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অধ্যায় ধরে কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, কটা প্রশ্ন থাকবে সব বলবো, এবং কোন প্রশ্নগুলো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইম্পর্টেন্ট, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, সোশিওলজি, এগুলো আমি বলে দিই কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কমন প্রশ্ন, ঠিক আছে? কারণ আমি ফার্স্ট সেমিস্টারে যে প্রশ্নগুলো বলেছিলাম, তোমরা অনেকেই বলেছো পরীক্ষায় তোমরা কমন পেয়েছো, যথেষ্ট পরিমাণে কোশ্চেন কমন পেয়েছো। আমি যা বলেছি, বিশেষ করে সোশিওলজিতে হুবহু কমন পেয়েছো তোমরা, সোশিওলজি, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে, ঠিক আছে? তাই বলছি দুর্গা পুজোর পর থেকে আবার পড়াশোনা শুরু করে দাও, বিভিন্ন পাঠ্যসূচি, পাঠ্য বই কেনো, বা যারা নোটস বই কিনতে চাও নোটস বই কিনতে পারো, অসুবিধা নেই, তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাই করবে। হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাবে দুর্গা পুজোর পর থেকে। আর এই দুর্গা পুজোর এই কটা দিন ভালোভাবে কাটাও, শরীর স্বাস্থ্যটাকে ঠিক রেখে পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবে পুজোর কয়টা দিন, ঠিক আছে? তারপরে আবার লক্ষ্মী পুজোর পর থেকে আবার পড়া আরম্ভ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।